এবারের উইকেন্ডে কর্তাগিন্নিতে মিলে চলে গেছিলাম একটু ছুটি কাটানোর জন্য। অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয় না, তো একটু সময় বার করে যাচ্ছিলাম একটু ঘুরতে। তো সেটাই ব্যাগ প্যাকিং এখন চলছে। আর কর্তাগিন্নি মানে দুজনে যাচ্ছি না, আরও বন্ধুবান্ধবরাও রয়েছে সাথে। তো ব্যাগ ওই জন্য গোছাচ্ছি, অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। শনিবারে যাব, রবিবারে চলে আসবো, একদিনেরই ট্রিপ, শর্ট ট্রিপ। তো ভাবলাম দুজনের জামা কাপড় একটা ব্যাগেই হয়ে যাবে। সেই মতোই একটা ব্যাগেতেই সব গুছিয়ে নিচ্ছি। এই সানগ্লাস একটু নিলাম, যেহেতু রোদ, সমুদ্রে যাব। আর একটু খাবার দাবার নিয়ে নিলাম, এখন গান শুনবে আবার বললো এটাও নাও। তো যাই হোক, ব্যাগ ট্যাগ তো মোটামুটি গোছানো হয়ে গেছে। ভেবেছিলাম একটাতে হয়ে যাবে, দেখলাম না, ভারী হচ্ছে, তার জন্য আবার দুটো ব্যাগই করতে হলো। ভোর ভোর আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়িতে দেখো 4টা 11 বাজে। উঠেছি অনেকক্ষণ, 3টের সময় উঠেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো। তো অনেক সকালে উঠেছি, 3টের সময় উঠেছি। আমাদের বাস রয়েছে গড়িয়া থেকে। তো বাড়ির পাশ দিয়ে বাস যাবে, কিন্তু ওখান থেকে উঠলে, বাড়ির পাশ থেকে উঠলে হবে না, আমাদের স্টেশন থেকেই উঠতে হবে। সেজন্য একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনো। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে গেছি, প্যাকিং তো সব কিছু কমপ্লিট আগের দিনই হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছি, যাব দীঘায় সবাই মিলে। তো চলো যাওয়া যাক, বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি দুজনে। ভোরবেলা দেখো, চারিপাশ পুরো অন্ধকার, একদম নির্জন রাস্তা। দুজনে হাঁটছি, বাকি সব বন্ধু বান্ধবরা অলরেডি পৌঁছে গেছে, আমরাই লেট। রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে। তো চলো, এখন অটো করে এসে গেছি গড়িয়া স্টেশনে। অটো তো পাওয়াই যাচ্ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে ফাইনালি আমরা অটো করে চলে এসেছি। এখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, 5টার সময় আমাদের বাস রয়েছে। তো আমরা মোটামুটি টাইমের মধ্যেই চলে এসেছি। তো একবারে তোমাদের সাথে আমরা যাব তাজপুরে, তো তাজপুরে গিয়েই কথা বলছি। এই যে রুমে চলে এসেছি তাজপুরে, ওখানে বাস থেকে নেমে একটু আমাদের অটো করে আসতে হয়েছে ভেতরে। তো ঢুকেই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। সামনে ঢুকে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে। তারপরে আর কি, এখন যা গরমকাল পড়েছে, এখন এসি ছাড়া তো থাকাও যাবে না, তো এসি রয়েছে এখানে। যাই হোক, বেশ ভালোই সুন্দর রুমটা। বাসটা একবার দাঁড়িয়েছিল কোলাঘাটে 5 মিনিটের জন্য, তখন আর ভিডিও করা হয়নি। আর এতটাই ক্লান্ত ছিলাম যে কি বলবো, অনেক ভোরবেলায় তো উঠেছি। আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার, একদম সুন্দরই রয়েছে। এখানে রয়েছে একটা মিরর, আর এখানে বেসিনটা রয়েছে, সাথে কোলগেটও দিয়েছিল। তারপরে আর কি, এই যে যেমন বাথরুম বেশ সুন্দর, গিজার টিজার রয়েছে, একদম ক্লিন রয়েছে, রুমটাও বেশ ভালো পরিষ্কার।